আমরা বিছানায় শুয়ে রোগে শোকে মারা যাব না, আমরা বাঘের মুখে পড়ে প্রয়োজনে জীবন দেব, এই বাংলাদেশকে স্বাধীন রাখবো, ফিলিস্তিনকে বিজয় করব, বাংলাদেশে বিজয় নিশ্চিত করব। আমার ফিলিস্তিন শুনে রাখো, বাংলাদেশ বিজয় হবে পরে, ফিলিস্তিনের বিজয় দিয়ে বাংলাদেশকে বিজয় আমরা নিশ্চিত করব। প্রিয় ফিলিস্তিন, কারণ ফিলিস্তিন হচ্ছে আমাদের আত্মমর্যাদার সম্পদ, ফিলিস্তিন হচ্ছে আমাদের জাতিসংঘ। তো কোথায় মার্কিন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? আমাদের দেশে এখন তার পোস্টার সাটিয়ে নাকি তারা দেশকে বিশৃঙ্খল করে তারা এই বাংলাদেশকে আবার দখল করে ফেলবেন। এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কোনো ঠিকানা বাংলাদেশকে 2024 সালের জুলাই আগস্টে আমরা শুধু কোনো একটা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করিনি, আমরা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়াই করে জয় পরিবর্তন করি। আমাদেরকে আলাদা করে রেখেছে, আমাদেরকে নাম দিয়েছে জেনারেল মুসলিম। সে খুব ভালো, তাদের দৃষ্টিতে তাকে নিয়ে তার কোনো অসুবিধা নেই। ইসরায়েলি গোষ্ঠীর দৃষ্টিতে আমাদের এই জেনারেল মুসলিমদের নিয়ে কোনো সমস্যা নেই। এদেরকে প্রমোট করার দায়িত্ব তাদের, এদেরকে এগিয়ে দেওয়ার দায়িত্ব তাদের, এদের বড় বড় মাহফিল সম্পন্ন করার দায়িত্ব তাদের। আপনারা মনে কিছু করেন না, এদের বড় বড় সম্মেলন করার দায়িত্ব তাদের। কিন্তু ওই সম্মেলন থেকে, ওই মাহফিল থেকে জেহাদের প্রকৃত অস্তিত্ব যেন কেউ কথা বলতে না পারে, বরং ওখান থেকে এমন ব্যাখ্যা প্রদান করা হবে যে ব্যাখ্যা দিয়ে প্রকৃত হামাস এবং আমাদের ফিলিস্তিনের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো শক্তি ওখান থেকে তৈরি করে দেওয়া হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এক সময় বলতো, ইসলামকে অন্য কোনো ধর্ম দিয়ে এটাকে মোকাবেলা করা যাবে না, ইসলামকে মোকাবেলা করতে হবে ইসলামের মধ্য থেকে একটা গোষ্ঠী তৈরি করে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আজকে আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা আমাদের ফিলিস্তিন নিয়ে কথা বলবো, সেই কথা বলার সাথে তো আমাদের বিগত 15 বছরে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমই তো একটা ফিলিস্তিন হয়েছিল। আবার দুঃখ প্রকাশ করছে, এদের দায়িত্বই হচ্ছে ওই যে আগে আমাদের শ্রদ্ধেয় কবি আব্দুল হাই শিকদার ভাই আসছে, বলছে বৃষ্টি হয়ে এক দেশে ছাতা ধরে এখানে, ভাত খায় এখানে, কুলি ফালায় আর একখানে। এই গল্প তিনি নিশ্চয়ই আজকে শোনাবেন এবং আমরা অত্যন্ত মনোযোগের সাথে তার গল্প শুনবো, তার কথা শুনবো। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই ছাতা ধরার দিন শেষ হয়ে গেছে। কোথায় আমি মাঝে মধ্যে বলে থাকি, চাঁদ ওঠে আকাশে আর ফকির হাসে রাস্তাঘাটে। তো কোথায় মার্কিন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছেন? আমাদের দেশে এখন তার পোস্টার সাটিয়ে নাকি তারা দেশকে বিশৃঙ্খল করে তারা এই বাংলাদেশকে আবার দখল করে ফেলবেন। এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কোনো ঠিকানা বাংলাদেশকে 2024 সালের জুলাই আগস্টে আমরা শুধু কোনো একটা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করিনি, আমরা আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও লড়াই করে জয় পরিবর্তন করি। আমাদেরকে আলাদা করে রেখেছে, আমাদেরকে নাম দিয়েছে জেনারেল মুসলিম। সে খুব ভালো, তাদের দৃষ্টিতে তাকে নিয়ে তার কোনো অসুবিধা নেই। ইসরায়েলি গোষ্ঠীর দৃষ্টিতে আমাদের এই জেনারেল মুসলিমদের নিয়ে কোনো সমস্যা নেই। এদেরকে প্রমোট করার দায়িত্ব তাদের, এদেরকে এগিয়ে দেওয়ার দায়িত্ব তাদের, এদের বড় বড় মাহফিল সম্পন্ন করার দায়িত্ব তাদের। আপনারা মনে কিছু করেন না, এদের বড় বড় সম্মেলন করার দায়িত্ব তাদের। কিন্তু ওই সম্মেলন থেকে, ওই মাহফিল থেকে জেহাদের প্রকৃত অস্তিত্ব যেন কেউ কথা বলতে না পারে, বরং ওখান থেকে এমন ব্যাখ্যা প্রদান করা হবে যে ব্যাখ্যা দিয়ে প্রকৃত হামাস এবং আমাদের ফিলিস্তিনের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলার জন্য কোনো শক্তি ওখান থেকে তৈরি করে দেওয়া হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এক সময় বলতো, ইসলামকে অন্য কোনো ধর্ম দিয়ে এটাকে মোকাবেলা করা যাবে না, ইসলামকে মোকাবেলা করতে হবে ইসলামের মধ্য থেকে একটা গোষ্ঠী তৈরি করে তাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, আজকে আমাদের বড় দুর্ভাগ্য যে আমরা আমাদের ফিলিস্তিন নিয়ে কথা বলবো, সেই কথা বলার সাথে তো আমাদের বিগত 15 বছরে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমই তো একটা ফিলিস্তিন হয়েছিল। আমাদের তরুণেরা কোন একটা দলের বিরুদ্ধে, কোন একটা সরকারের বিরুদ্ধে লড়াই করে নাই। জুলাই এবং আগস্টে আমাদের তরুণ, যুবক, ছাত্র, শ্রমিকেরা, জনতা এক কাঁধে কাঁধ মিলে লড়াই করেছে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশকে আর হুমকি দামকি দিয়ে লাভ হবে না। এই তরুণেরা কথা বলতে শিখেছে, লা তাকশা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা কাউকেই পরোয়া করি না। আসুন সেই স্লোগানে উজ্জীবিত করে আমাদের প্রিয় ফিলিস্তিন, আমাদের প্রিয় হামাস, আমাদের প্রিয় নারী, শিশু, মজলুম জনতা যাদেরকে হত্যা করা হচ্ছে অবলীলা এবং মানবতার স্লোগান যারা তুলছে, তাদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের বাইতুল মাকদাসকে
মুক্ত করে আমরা আমাদের গোটা পৃথিবীর মুসলিমদেরকে মুক্ত এবং বিজয়ের সেই শানিত আন্দোলনে সবাইকে সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই অগোছালো কিছু কথা আপনারা ধৈর্য ধরে শুনেছেন, সেই প্রত্যাশা এবং কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহ।